Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now. বাবার জয় হোক, বাবার জয় হোক। মহারাজ, যেদিন থেকে আমার ভাইয়ের মাথার টিকি নিজের মাথায় লেগে গেছে সেদিন থেকে আমার ভোলি পাল্টে গেছে। এখন আমিও বুদ্ধিমান হয়ে গেছি। চাইলে আমার ভাইকে জিজ্ঞেস করে নিন। কিন্তু মহারাজ, এটা কিভাবে হলো? এটা ইম্পসিবল ব্যাপার। হতে পারে, বিশ্বাস না হলে আমি ওই লোকটাকেও বুদ্ধিমান বানিয়ে দিতে পারি। মহারাজ, ওরা যেটা বলছে এরকম সত্যি কি হতে পারে নাকি বলুন তো আমায়? আমিও কি ইন্টেলিজেন্ট হতে পারি? নিশ্চয়ই হতে পারে, নিশ্চয়ই হতে পারে। আজ রাহু কেতুর রাস্তায় চলছে আর কেতু রাহুর পেছনে ঘুরছে। আজ একদম সঠিক তিথি পড়েছে। তোমার কি এমন কোনো ভাই বা বন্ধু আছে যার মাথায় টিকি আছে? হ্যাঁ আছে তো, আমার বন্ধু পাতলুর মাথায় আছে, টিকি আছে। হ্যাঁ, ব্যাস, তাহলে আজ রাতে তুমি স্নান টান করে পরিষ্কার মনে ওপরওয়ালার কাছে প্রার্থনা করে ঘুমিয়ে পড়ো, যাতে উনি তোমায় চালাক বানিয়ে দেন, বুদ্ধিমান বানিয়ে দেন, বুদ্ধি দিয়ে দেন। সকালবেলায় তোমার বন্ধুর টিকি নিজে থেকে তোমার মাথায় আটকে যাবে। এটা শুধু দুদিনের জন্য লাগবে, তারপরে আবার ফেরত চলে আসবে, কিন্তু তোমার খুব সুপার ডুপার ইন্টেলিজেন্ট বানিয়ে দেবে। কিন্তু মহারাজ, ওর বন্ধু তো রেগে যাবে। যদি সত্যিকারের বন্ধু হয় তাহলে বন্ধুর বুদ্ধিমান হওয়ার খুশিতে খুশি হবে। ও দুদিন টিকি ছাড়া থাকতে পারে, কিন্তু সত্যিকারের বন্ধু না হলে বিরক্ত হবে, রাগ করবে, ওর থেকে টিকি ছিনিয়ে নেবে। ও আমার সত্যিকারের বন্ধু মহারাজ, আমি আজ রাতে স্নান টান করে প্রেয়ার করে ঘুমিয়ে পড়বো। জয় হোক, জয় হোক, জয় হোক। ও এবার মোটুর মোটা মাথাকে টিকি দিয়ে বাঁধার সময় এসে গেছে। হে উপরওয়ালা, আমায় বুদ্ধিমান বানিয়ে দাও। বস বস, এই টিকিটা তো মোটুর মাথা থেকে খসে পড়বে। এই গ্লুটা এত শক্তিশালী যে কেউ যদি টিকিটা ধরে টানে তাহলেও এটা খসবে না। বাহ বস বাহ, কি দারুণ আইডিয়া বের করেছো তুমি, তো অসাধারণ। আরে মোটু, আরে মোটু, তোমার মাথায় টিকিটা কোথা থেকে এলো? কে? আমার মাথায় টিকি বেরিয়েছে? ওহো, কি দারুণ খবর! জয় হোক! এবার আমিও ইন্টেলিজেন্ট হয়ে যাব। এবার আমিও এক একটা দারুণ 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 আইডিয়া বের করব। পাতলু, পাতলু, তুমি কি জানো যে কাল রাতে কি দারুণ তিথি পড়েছিল? কাল রাতে চাঁদ সূর্যের রাস্তায় ছিল, রাহু কেতুর পেছনে ছিল। চাঁদ, সূর্য, রাহু, কেতু সবাই মিলে আমার জীবনটাকে শুধরে দিয়েছে। হ্যাঁ গো পাতলু, হ্যাঁ। আরে মোটু, এসব কি আবোল তাবোল বকছো? আরে পাতলু, শুধু দুদিনের ব্যাপার, আর তোমার টিকি তোমার কাছে ফেরত চলে আসবে। আরে আমার টিকি আমার কাছে ফেরত চলে আসবে বলতে তুমি কি বলতে চাইছো? না,
মোটু তুমি আমার টিকিটা কেটে নিজের মাথায় আটকে নিলে। আমার মাথায় এমনিতেও গোনা গুনতি চুল ছিল, সেটাও তুমি কেটে ফেললে। আরে পাতলু, শোনো শোনো, রাগ করো না, বিরক্ত হও না। আমি টিকি কাটিনি, এটা তো নিজে থেকেই কেটে গিয়ে আমার মাথায় পুড়ে বেরিয়েছে। শুধু দুদিনেরই তো ব্যাপার, একটু অ্যাডজাস্ট করে নাও না প্লিজ। তুমি আমার টিকি কেটে কিছু একটা জিনিস দিয়ে নিজের মাথায় লাগিয়ে দিয়েছো আর অ্যাডজাস্ট করতে বলছো আমাকে। মোটু আমার টিকি আমায় ফেরত দাও। মোটু টিকিটা ফেরত দাও আমায়। বর্দা, আমায় ঘরে লুকিয়ে রাখো, শুধু 2 দিনেরই ব্যাপার। উড়ি বাবা, আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় তোমার মাথায় টিকি কখনো দেখিনি। এই টিকিটা পাতলুর, রাহুর দশায় ওপরওয়ালা আমায়, আমিও ইন্টেলিজেন্ট হয়ে যাব। আরে আমার ভাই, আমার বন্ধু, এরকম কখনো হয় না বন্ধু। নিশ্চয় তোমায় কেউ সাদা সিধে পেয়ে কেউ ঠকিয়ে দিয়েছে আমার বন্ধু। মোটু আমি তোমায় কিচ্ছু করব না, কিন্তু তার আগে আমার কথাটা মন দিয়ে শোনো। আমি কিচ্ছু জানি না, তোমাদের বন্ধুত্ব কেমন সেটা আমি জানলাম। তোমাদের মধ্যে কেউ চাও না যে আমি বুদ্ধিমান হই, আর তার জন্য 2 দিন অপেক্ষা করতে পারছো না। মোটু ব্যাপারটা 2 দিনের নয়। ডক্টর ছটকা, তুমি চেক করো তো যে মোটুর টিকিটা সত্যি গজিয়েছে নাকি আটকানো হয়েছে। ওই মার গুড়দের ওটা চিনে দিয়েছে। আমার ভাই, আমার বন্ধু মোটু, তোমার টিকিটা সত্যি কোনো শক্তিশালী গ্লু দিয়ে লাগানো হয়েছে মাথায় বন্ধু। এবার শান্তি হয়েছে তো? এবার বুঝতে পেরেছো তো মোটু যে কেউ তোমায় বোকা বানিয়েছে? এবার তুমি আমায় বলো যে তোমায় কে এসব করতে বলেছে। একজন সাধু মহারাজের সাথে আমার দেখা হয়েছিল। মোটু এবার চোখ বন্ধ করো আর ইমাজিন করো ওর উইগার দাড়ি সরিয়ে দাও আর দেখো ও কে ছিল। উইক সরালে নিচে ঘন কালো চুল আছে, দাড়ি সরালে নিচে সুচলো দাড়ি আছে। ও, এ তো জন দা ডন। আমি জনকে ছাড়বো না। মোটু সংযত হও আর আমার প্ল্যান শোনো। তুমি এত ইন্টেলিজেন্ট কি করে হলে? পাতলু, এসব কিছুই তো ওপরওয়ালার করুণা। কাল রাতে আমার মাথায় টিকি গজালো আর আমার ভেতরে বুদ্ধির বাল্ব জ্বলে উঠলো। যদি তাই হয় তাহলে এটা বলো, সূর্য পৃথিবীর থেকে ঠিক কত দূরে আছে? সূর্য পৃথিবী থেকে 149 মানে 149.06 মিলিয়ন কিলোমিটার দূরে আছে। মোটু তুমি তো একদম ঠিক জবাব দিয়েছো। এবার বলো তো চাঁদ পৃথিবীর থেকে কত দূরে রয়েছে? চাঁদ 3,84,400 কিলোমিটার দূরে রয়েছে। হ্যাঁ, ব্রিলিয়ান্ট মোটু, ব্রিলিয়ান্ট। তুমি তো সত্যি ইন্টেলিজেন্ট হয়ে গেছো, কিন্তু এটা কি করে হবে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। হ্যাঁ মোটু, কেতু আর গ্রহরা এটা চাইছে যে যদি কোনো চেলা তার নিজের বসের চুল কেটে মাথায় লাগায় তাহলে বস চেলা সেজে সারা জীবন ধরে তার সেবা করে যাবে আমার বন্ধু। হ্যাঁ, বস চেলা সেজে সারা জীবন ধরে তার সেবা করে যাবে আমার বন্ধু। নাম্বার 2 আর নাম্বার 1 কোথায় আছো? শিগগির কিছু জল খাবারের ব্যবস্থা করো, খুব জোরে খিদে পেয়েছে।
নাম্বার ওয়ান আর নাম্বার টু, তোমরা কি করেছো? এরকম জোকার সেজে ঘুরে বেড়াচ্ছ কেন? তোমাদের মাথায় অর্ধেক অর্ধেক চুল লাগানো কেন? আমরা দুজনেই পথ হবো। সূর্য চাঁদের রাস্তায় চলেছে, কেতু রাহুর পেছনে চলেছে। আজ সত্যি একটা শুভ তিথি বস। তোমাদের কি মাথা খারাপ হয়ে গেল নাকি? এই সব তো আমি মোটুকে বোকা আর মাথা মোটা বানানোর জন্য বলেছিলাম। হ্যাঁ? বস বস, তুমি যা বলেছো তা সত্যি হয়ে গেছে। মোটু সত্যি সুপার ইন্টেলিজেন্ট হয়ে গেছে। এবার আমরা তোমার চুল আটকেই বস হব। তোমরা দুজনে আমার সব চুল কেটে নিয়েছো। মুখটার 12টা বেজে গেছে আর তোমরা দুজনে মজা করছো। চলো আমার সাথে ভ্যানে চলো, এক্ষুনি আমি বোঝাচ্ছি। কেমন আছো জন? নাম্বার ওয়ান নাম্বার টু কে ধোলাই করা হয়ে গেছে? হ্যাঁ করে দিয়েছি। দুজনে আবার ঘন কালো চুল কেটে দিয়েছিল। জন, হেয়ার কাটিং এর পরে ধোলাই তো করতেই হবে। চলো আমার সাথে, তোমার সাথে কিছু কথা আছে। পাতলু, তুমি আসো। তোমার শাস্তি হলো এটাই যে তুমি 1 মাস চুল ফেরত পাবে না। এবার এভাবেই গরো না, Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.